আল্লাহ বলছেন বান্দা যত গুনাহ করেছো করে নিয়েছো, কিন্তু 1 মাস তোমার কাছে আমি আল্লাহ গুনাহকে মাফ করার জন্য অফার পাঠিয়ে দিলাম। যে যেমন ভাবে পারবে মাবুদকে খুশি করে তোমরা গুনাহগুলো মাফ করে নাও। শুধু তাই নয়, রমজান মাস নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে, রমজানের গুরুত্ব শেষ করা যাবে না। ও আল্লাহর বান্দার ভালো করে শুনে যান, আল্লাহর আকাশে এখন বর্তমানে তোলপাড় চলছে, আনন্দ চলছে। আপনি প্রশ্ন করে বলবেন ও মাওলানা আকাশে কি নিয়ে তোলপাড় চলছে, কেমন করে তোলপাড় চলছে, আমরা তো কিছু বুঝি না জানি না। বন্ধুরে আপনি রোজার মাস সামনে পাচ্ছেন, মাত্র আর কয়েক ঘন্টা পর রোজা আসবে, যার জন্য চট করে আপনার স্ত্রী বলছেন ও আব্দুর রহমান আমার স্বামী তাড়াতাড়ি করে 3 মণ ধান কুটিয়ে নিয়ে চলে আসো, রোজার মাসে ধান কুটাতে পারবা না, ঝামেলা হয়ে যাবে। 15 কিলো সরষে কুটিয়ে নাও, জেলগুলো বাড়িতে ঢুকিয়ে দাও, রোজার মাসে ঝামেলা করতে হবে না। এ বন্ধু বল, স্ত্রী আপনাকে বলছে স্বামী গো আমাদের জায়গাটা ফাঁকা পড়ে আছে, তাড়াতাড়ি চাষবাস করে নাও, তাড়াতাড়ি ধান গাড়াগাড়ি সরষা তোলে কমপ্লিট করে নাও, এর জন্য করে নাও। রোজার মাসে বেশি কাজ করতে পারবে না, সব কাজকে সেটে নেওয়ার পর ঠান্ডা মাথাতে আল্লাহকে খুশি করার জন্য 1 মাস রোজা করব, এমন রোজা নামাজ রোজা করব যে আল্লাহকে 1 মাসে 11 মাসের গুনাহকে সব বিসর্জন দিয়ে শেষ করে দেব। একটা আইটেম করছেন কিনা বাবা, একটা প্রস্তুতি নিচ্ছেন কিনা? বন্ধুরে আমার আকাশের মাঝে আল্লাহর প্রস্তুতি চলছে। এ শয়তানকে বাধার জন্য ফারিস্তারা তোমরা সজাগ হয়ে যাও। কি কি প্রস্তুতি চলছে? শয়তানকে বেড়ি পরিয়ে দাও, সামনে কয়েক ঘন্টা পর চলে আসছে রমজান মোবারক মাস। হে আমার ফারিস্তারা তোমাদের নিজের কাজ তোমরা সেটে নাও, তোমরা গোছিয়ে নাও। আমার মেহমানরা মসজিদে আসবে, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য আসবে, আমার জন্য ভালোবাসার জন্য কোরআন তেলাওয়াত করবে, তারাবি নামাজ পড়বে, তারা লাইলাতুল কদর জাগবে, না খেয়ে সারা রাত আমার জন্য কষ্ট করে দোয়া করবে। হে ফারিস্তারা শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দাও, জাহান্নামের গেটগুলোতে তালা লাগিয়ে দাও। আমার মেহমানরা আসবে আর মেহমানদের জন্য সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও। বন্ধুরে আকাশকে তোলপাড় করে তুলেছে, রব আনন্দের সাথে মিক্সচার করে আজান দিচ্ছে আর ধ্বনি দিচ্ছেন। বন্ধু আওয়াজ দিয়ে বলছেন হে মুসলমানেরা তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে, তোমরা রমজান মাস কেমন ভাবে পালন করো। তোমরা যদি কেউ রমজান মাসকে সামনে পেয়ে নাও, তোমার জীবনের গুনাহ যদি মিটিয়ে নিতে না পারো, তোমার চাইতে হতভাগার কেউ হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল, রমজান মাসে 11 মাসের গুনাহকে maaf করে দেওয়ার জন্য, জীবনের গুনাহকে maaf করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নাও। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ maaf করে দেওয়ার জন্য 3টা অফার দিলাম। এই 3টা অফার পাওয়ার পর যদি তুমি গুনাহ maaf করতে না পারো, তো তোমার থেকে থার্ড ক্লাস মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। চট করে প্রশ্ন করে বলবেন ও বেটা এমদাদুল, ও ভাই এমদাদুল, আমাদেরকে আল্লাহ কি 3টা অফার দিয়েছেন একটু বলুন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন মান সামা রমাজানা ঈমানান ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বন্ধুরা এতগুলো মানুষ বারবার হাদিসটা আলোচনা করা হয়েছে, খুতবাতে আপনি শুনেছেন, জুমাতে শুনেছেন, কতবার জালসাতে শুনেছেন। আমার মাকসাদ কিন্তু এইদিকে বলার ছিল না। আপনাকে একটু কথা বলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ 3টা অফার মুসলমানকে দিয়েছে, গুনাহগারের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি কি 3টা অফার বলে দাও। মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজি বলছেন 1 নম্বর গুনাহ মাপের জায়গা। হে মানুষের দল, ভোর রাতে তোমরা সাহারি খেয়ে নেবে, সারা দিন সাহারি খেয়ে জীবন পার করবে। তোমার ভাই তোমার আইলে গিয়ে ঘাস কেটে নিয়েছো, তুমি রোজা অবস্থায় আছো, কেউ তোমার সরষাকে ফাঁস ভাগ করে 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 সরিয়ে দিয়ে ঘাস কাটছে। এমনি দিন হলে তার সঙ্গে মারামারি করে নিতে, কিন্তু রমজান মাস রোজা করে আছো, টেম্পার যদিও বেশি হয় তো রোজার কথা আপনার মনে পড়ছে, কেউ আপনার অন্যায় করে দিচ্ছে, তারপরে অন্যায়ের জন্য তাকে সালা বলতে পারছেন না, নোংরা ভাষায় কথা বলতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দারা শুনে নাও, রোজার মাস রহমতের মাস, বরকতের মাস, ভালোবাসার মাস। নবী মুহাম্মদ আপনাকে শুনিয়ে বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বন্ধুরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে
আরম্ভ করলেন, মানুষ রে তোমরা ভোর 4টাতে ভাত খাওয়ার পরে সুন্দর করে দিনটাকে আল্লাহ রাসূলের তারিখে মানার পরে সন্ধ্যার সময়তে ইফতার যখন করে নাও, ইফতার করার জন্য তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে নাও, হে বান্দা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, আল্লাহ বলছেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রোজা করলাম, সারাদিন রোজা অবস্থায় থাকলাম, সন্ধ্যার সময় আমরা রোজা ইফতার করতে গেলাম, রোজা ইফতার করলাম, বিসমিল্লাহ বলে আমরা রোজা ইফতার করলাম, সঙ্গে সঙ্গে বললাম জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কে কে জানে হাত দেখান। একটা দুটা, এই মূল বিটি দেখিয়েছে বাপ। জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুন্দর করে পানি পান করলেন, খেজুর খেলেন, শশা খেলেন, সুন্দর করে আপনার সময়টা পার হয়ে গেল। আপনি কি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি চেয়েছো তাই তো আমি পান করতে পেরেছি, আমার শিরা উপাসরগুলো সব সিক্ত হয়ে গিয়েছিল, আবার সতেজ হয়ে গেল। আল্লাহ তুমি যদি ইজাজত না দিতে, মালাকুল মউতকে পাঠিয়ে দিতে, তো আমার রোজা ইফতার করা হতো না, আমি রোজা অবস্থায় মরে যেতাম। রব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করে বলুন জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করা হলো। নবী মুহাম্মদ বলছেন, বন্ধুরে এই সমস্ত রোজাটা থাকার পরে কোন মানুষ যদি রোজা দিয়ে তার জীবনের গুনাহ না মাফ করতে পারে, তাহলে তার চাইতে বড় হতভাগা আর দুনিয়াতে কেউ হতে পারে না। দ্বিতীয় নম্বর অফার, হে মানুষের দল, যখন আপনি রোজা ইফতার করলেন, রোজা ইফতারের সঙ্গে সঙ্গে আপনার শরীর যেন ক্লান্তি চলে আসলো, শরীরটা যেন উঠে না, আপনি পা ফেলে কোথায় যাবেন এরকম আপনার মনটা চায় না। কিন্তু বন্ধুরা আমার, হঠাৎ করে দেখলেন মুয়াজ্জিন সুন্দর করে এশার আযান দিয়েছে। মানুষের দল, আল্লাহর কত দয়া, আল্লাহর কত ভালোবাসা, আপনার মনটা এখন দুর্বল হয়ে গেল। যখনই রোজা ইফতার করলেন আপনার মনটা এমন হয়ে দুর্বল হয়ে গেল, আপনি যেন উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না, চলতেও পারেন না। কথা ঠিক না ভুল ভাবে এরকম হয় কিনা? দেখেন, পানিটা খেলেন, ভাত কটা খেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, যখন বাড়িটা ভাত খাওয়ার পরে বাড়ির দিকে একটু চলতে আরম্ভ করেছেন, বন্ধুরে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে আপনার শরীরে যেন এনার্জি ফিরে আসতে আরম্ভ করেছে, শান্তি ফিরে আসতে আরম্ভ করেছে। আবার যখন এশার আযান হলো, আপনি বসে বসে বিছানায় চিন্তা করতে আরম্ভ করলেন, রে রব, কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলাম, একটা পানির ফোঁটা গিলতে পারলাম না, উজুর জন্য পানিটা উজু করতে গেলাম, অন্যদিন উজুর পানিগুলো ঢুকে যায়। রব্বুল আলামিন তোমাকে খুশি করবার জন্য রোজাটাকে রাখবো, আর রোজা দিয়ে আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করবো, এই জন্য আল্লাহ উজু করতে গেলাম। আল্লাহ বেশি দিন কলকলা করতে পারলাম না, শুকিয়ে গলা কাঠ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তোমার ভয়ে পানিকে বেশি দূর নিয়ে গেলাম না, উজুটার সাথে ভদ্রতার সাথে উজু করে আমি তোমাকে খুশি করতে চেয়েছি। এতটা সুন্দর করে রোজা করেছি, কেন তারাবির নামাজ পড়বো না? যে লোকটা হাঁটতে পারছিল না, 1 ঘন্টা পর যখন এশার আযান দিয়েছি, আবার টুক 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 করতে করতে মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি নামাজ পড়তে যাব, কিন্তু তারাবির নামাজ পড়বো না, ফজর নামাজটা ফরজ নামাজটা পড়বো, আর সুন্নাত তার বেতুর পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। মানুষ রে, যখন আপনি সিদ্ধান্ত করে মসজিদে ঢুকলেন আমি তারাবির নামাজ পড়বো না, নামাজ চালু হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত শুনলেন, এত সুন্দর করে আপনার সামনে মৌলভী সাহেব নামাজ পড়িয়ে দিয়েছে। যখন নামাজ পড়া ক্লিয়ার হয়ে গেল, হঠাৎ করে আপনার ব্রেনে একটা আঘাত হলো, আল্লাহর বান্দা, কোন দিন তারাবি পড়তে পাবে, কোন দিন তোমার তারাবি ছুটে যাবে তুমি জানো না, কোন দিন মরবে তুমি জানো না, অতএব কেন তুমি তারাবির নামাজটা ছেড়ে দিবে? যখন সালাম ফিরা
হয়েছে, বাড়ি চলে আসার কথা। বন্ধুরে আমার, আপনি বাড়ি আসতে পারলেন না। তারাবির নামাজে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরে আমার, তারাবির নামাজ পড়লেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারাবির নামাজ পড়ে নিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা করে যে গুনাহ মাফ করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নেই। যে তারাবির নামাজ সুযোগ পাওয়ার পরে তারাবি পড়লো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আর একটা অফার আছে, দুটো চলে গেল। আর একটা অফার কি? আল্লাহ বলছেন, যেই লোকটা 11 মাসের গুনাহকে বিসর্জন দিতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ কি কাজ দিয়ে আমি আমার গুনাহকে মাফ করব? বলে লাস্টের অফারটা হলো, কোনো মানুষ যদি 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টাই কিন্তু জাগতে হবে। কিন্তু এখনকার বর্তমানে আমল হচ্ছে মাওলানা ডিজে নিয়ে এসে গান বাজনা করে 27 পালন করছে। নাউজুবিল্লাহ। আনন্দ বাবা, আনন্দ করে 3-4 জন পিকনিক করে 27 রমজান পালন করছে। এই পালন করা হবে না। আমি ফতোয়া দিতে পারবো না, সারা আলেম হয়ে আছে, শুধু শুনে নেবেন। আল্লাহর বান্দা, 5 দিন আপনি মানছেন, নবীজি বলছেন মা তাকাদ্দামা মিন জামবি। এটা মানে কি মানা? মা তাকাদ্দামা মিন জামবি, আগের গুনাহ। আরে সুবহানাল্লাহ, খবরটা নেন। আগের পরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জরুর সুবহানাল্লাহ। একটা মাস যদি, একটা মাসের একটি রাত গ্রহণ করে নেয়, আল্লাহ আপনার কাছে কম বেশি হিসাব করে, সময় কম, 84 বছরের নেকি আপনার আমলে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লোকটা রমজান মাস পর পর নিজের কেলেনকে মেটাতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে রহমত করেছি, ভালোবাসা দেখেছি, আমার নাম গাফুর। তুমি যে অন্যায়টা আমার সামনে করেছো, যে অন্যায়টা করছো, তোমাকে ক্ষমা করতে আমি চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই ক্ষমার অফার দিয়ে দিলাম। 3টা অফার দিয়েছে, যদি গ্রহণ করতে না পারে, আপনার চাইতে আমার চাইতে বড় আহাম্মক আর কেউ হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين يسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমাদের তুমি সব কিছু দিয়ে, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি ঘোষণা চাও কোরআনে ঘোষণা দিলে। যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি ঘোষণা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাস দানিলে লাগে যে আমাদের গায়। চিরজীবন শুধুই দিতে থাকিলে মূল্য নিলে না তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। তুমি ছাড়া আর নেই কোন গতি স্বীকার করে না যারা, তুমি ছাড়া আর নেই কোনো গতি স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝায়, তারা তো জ্ঞানের মরা, তারা তো জ্ঞানের মরা। নিতে চাই সব দিতে নয় কিছু, নিতে চাই সব দিতে নয় কিছু, আরামের পাপাচার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। লিল্লাহি তাকবীর। আওয়াজটা মহব্বত দিয়ে বলুন তো, লিল্লাহি তাকবীর।
এই আওয়াজটি হয়নি এখন বাবা, মাঝখান লোকটি একটা বলেনি। আল্লাহকে খুশি করুন, আল্লাহ আপনাকে এত ভালোবেসেছেন যে গোটা পৃথিবীতে যত মানুষ আপনি আপনার চোখের সামনে দেখেছেন সব চাইতে আপনাকে আল্লাহ ভালোবেসেছেন। এই প্রমাণটা আজকে দিব ইনশাআল্লাহ। তা আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা ইমানদার ভাই ও বাবারা, মহব্বতের সাথে পর্দানাসীন মায়েদের জন্য আলোচনা। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। যারা পর্দায় প্রাধান্য দিয়ে নিজের আবরুকে ঢেকে নিয়ে জালসা শোনার জন্য বসেছে, আল্লাহ সকলকে তুমি গ্রহণ করে নিন। বলে আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি আমার, আল্লাহর হাজারো প্রশংসার পর মাবুদের কাছে আর একবার করজোড়ে আমরা আবেদন করব যে আল্লাহ আমাদের সামনে বিশ্ব নবীকে আমাদের জন্য মডেল বানিয়েছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর রহমত, ভালোবাসা, শান্তি যেন বর্ষিত হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই ও বাবাজি আমার, সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা টাইম, সুন্দর একটা আলোচনা আপনাদের সামনে উঠাবার চেষ্টা করছি। যদি আল্লাহ চান তবে এই আলোচনা বলা সম্ভব, আপনাদের শোনা সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সভাপতি সাহেব, মাওলানা সাহেব যে কথাটা বলেছেন ঠিক কথাই বলেছেন। আল্লাহর বান্দা, এই জালসাটা অন্য কোথাও ছিল, সেই জালসাটাকে ম্যানেজ করার পর এই মান্দা পড়ার জন্য সিলেক্ট করা হয়েছে। আল্লাহ চেয়েছেন, আপনি বলুন তাহলে কারোর ডেট কেটে দিয়েছেন? জি না, সেটা পরের গল্প। কাউকে কষ্ট দিয়ে এখানে আসা হয়নি, আল্লাহ চেয়েছেন তাই হাজির হয়েছি। আবার একটা কথা বলে দিই, এই জালসা আপনাদের খুব ভালো বাসা একটা আছে আপনাদের। এই জালসায় মহব্বত আপনাদের কতটা আছে? মহব্বত জালসার নয়, এটা আপনার প্রমাণ দিচ্ছেন জালসার নয়। মহব্বতটা হলো মসজিদে, তাই না? মহব্বতটা আমাদের মসজিদের। জি, তাই তো সিদ্ধান্ত করলাম যেতেই হবে। আর বক্তা সাহেবের নাম শুনলাম ওবায়দুল্লাহ সাহেব, মনে মনে ভাবলাম জালসাটা একবার ভাবছি যে আসবো কি আসবো না। চিন্তা ভাবনা করে দেখলাম না, আসতেই হবে। তার কারণ জালসার কথা দিয়েছি, মানে যেই জালসাটা বাদ দিয়েছিলাম ওরা আবার বিনয়ের সাথে রাতে বলছে মৌলী সাহেব আপনি থেকে যান, যাওয়া যাবে না। আমি বললাম ভাই যদি এই জালসা মিস করে দিই তাহলে আমার খালি চোখে অপারেশন করা হবে, কোনো দিকে আমি তাকিয়ে চলাচল করতে পারবো না। জি, যাই হোক, আল্লাহ চেয়েছেন উপস্থিত হয়েছি। 11:30টায় গাড়ি ছেড়ে 5:30টায় বাড়িতে পৌঁছেছি। খুব কষ্ট করে আপনাদের সামনে দুটো কথা বলবো, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে 2 জালসাতের লোককে খাইয়ে শেষ করে দিয়েছেন, মনে তার জন্য আর বিহানকে জাফর দেননি। মান্দাপাড়া মহিলা মাদ্রাসা জালসা, ছেলে মাদ্রাসা জালসা, 2 জালসাতে প্রচুর খরচ করেছেন, তার জন্য মসজিদে জালসা তার খরচ করার সিদ্ধান্ত নেননি। বুঝতে পারছি যদি খবর দিতেন বিহানকে, আত্মীয় স্বজনকে, তারা তো সব চেপে পড়তে। এখন তো কাজ কারো নয়, রাস্তাঘাটের পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে লোক একটু কম হবে। জি জি জি। আর এই গ্রামে যতগুলো মানুষ আছে যদি বসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। মসজিদে যেরকম জায়গা হয় না, ফিল্ডেও জায়গা হবে না। লোক বেশি হয়ে গেছে বলেই তো মসজিদের উন্নতি গল্পে 3য় তলা হওয়ার জন্যই জালসা। আল্লাহু আকবার কাবীরা। 1 তলা বানিয়েছিলেন, মানুষের ভিড়ে আবার 2 তলা বানালেন। আবার ইমানের দাবিদার মানুষ বেড়ে গিয়েছে, নামাজি হয়েছে, তাই তো 3য় তলা সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ প্রতিটা গ্রামে যত মসজিদ আছে, মুসল্লিরা আছে, আল্লাহ মসজিদ মুসল্লিদেরকে তুমি জীবনে ভালোবাসা দিয়ে তুমি আগলে রাখা তৌফিক আমাদেরকে দিয়ে দে, আমাদের জীবনকে ধন্য করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবা, এতদিন থেকে আমরা জালসা শুনছি, আরও যতদিন বাঁচবো কত জালসা শুনবো। আল্লাহ যেন আপনাকে শুনে আমল করার তৌফিক দান করেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, সময়টা দূর করে পার হয়ে যাচ্ছে। আমরা আল্লাহকে চোখে না দেখলেও অন্তরে দেখে নিয়েছি। একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে চোখে আমরা দেখিনি কেউ, কিন্তু অন্তরে এমন বড় জায়গা দিয়েছি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি
এই যে কথা বলুন একটু, করি না। আর কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব, আপনারা বলবেন না কথা নাকি? করব না। আল্লাহকে ছাড়া যদি কারো কাছে মাথা নত করে দিই তাহলে আল্লাহর কাছে জায়গা পাবো না। তাহলে আমরা বুঝে গেছি আল্লাহর কাছেই মাথা নত করলে আল্লাহ আমাদের পরিস্থিতিকে সামলে দিবে, এটা আমাদের বিশ্বাস। যতদিন আপনি জালসা শুনেছেন, অনেক বক্তা অনেক রকম আলোচনা করেছে, আপনাদেরকে যে আলোচনাটা করব, আল্লাহর এত রহমতের কথা শুনেছেন, রাগের কথা শুনেছেন, আপনারা বুঝেছেন কি জানি না, সত্য করে বলুন তো, আল্লাহর রাগ বেশি না আল্লাহর দয়া বেশি? বল না, আমি পাবলিকের কাছে শুনতে চাইছি, সত্য করে বলুন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি বুঝলেন, উত্তরটা দিলেন, কি দয়া পেয়েছেন? বলে মুড়ি সাহেব এরকম তো হিসাব দেওয়ার কথা নয়, পারবো না, ঠান্ডা মাথায় বুঝলে হয়তো দু চারটা বোঝাতে পারবো, তাছাড়া উত্তর দেওয়াটা সম্ভব নয়। এমন উত্তরটা দিয়েছেন কার্যকর, আল্লাহ রাগ দেখেছেন, দয়াও দেখেছেন। রাগ কোনগুলো? এমন প্রবল বৃষ্টি, এমন প্রবল বাতাস, এমন প্রবল বিদ্যুৎ চমকা চমকি, মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে, হয় না গো বাবা? আল্লাহর রাগ দেখেছেন। বৃষ্টি হয় না, হয় না, হয় না, হয় না, মাটি তামা হয়ে গেল, পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে, গাছ গজায় না। আল্লাহ রহমতের একটা মৌসুম পানি দিলে বুঝে নিতে হলো আপনাকে আল্লাহ দয়া করেছে না বাবা? তাহলে এখানে আজকে বুঝতে পারছি আল্লাহর রাগের চাইতে দয়া অনেক বেশি। বুঝতে পারবেন কি করে? অতটুকু জ্ঞান আমার নাই, আমি আপনাকে বোঝাই। আপনি আমি আল্লাহর সঙ্গে যে প্রতারণা করেছি, যে অন্যায়টা করেছি, মানুষ হয়ে যদি কোনো মানুষ আপনার সঙ্গে এই প্রতারণা করে তো আপনি প্রকাশ সঙ্গে গুলি করে মারবেন। সাজ্জাদা ঠিক আছে না? আপনি আমি আল্লাহর একটা বান্দা, আমার কত রাগ, আপনার কত রাগ। রাগ যদি বেশি হয়ে যায় তো রাগের সাথে বাড়ি থেকে হাঁসে নিচে ছেলেকে কোপ মেরে দিতে পারেন, পারেন না বাপ? মেরে দিয়েছেও, একটু হ্যাঁ করেন। তাহলে মানুষ একটা 5 ফিটের মানুষ, 5.5 ফিটের মানুষ, এর রাগ এত হওয়ার কি দরকার? এই লোকটা যদি এত রাগ হয় তাহলে সারা পৃথিবীর রব আল্লাহর কত রাগ হতে পারে? এই লোকটা নিজের বেটাকে কোলে করে মানুষ করে এত আদর করে যত্ন করে সব কিছু ফিটিং ফাটে করে দেওয়ার পর ছেলে একটা কথা মানেনি, যার জন্য বাপ তাকে হাইসা চালিয়ে দিয়ে কিংবা ছোরা মেরে দিয়ে জখম করে দেয়, একজন মানুষ আরেকজন মানুষকে মার্ডার করে দেয়, রাগ বেশি হওয়ার কারণ কি না? তাহলে আপনার মতো 1.5 ফিটের মতো যদি এত রাগ হয় তাহলে আল্লাহর কত রাগ হতে পারে একটু বুঝেন। তাহলে আল্লাহর যত রাগ আছে তার চাইতে কোটিগুণ রহমতও আছে। ভাই বাবা, বুঝবো কি করে? দেখুন, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, তো ছোট্ট একটা বেটাকে নিয়ে হাঁটছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, নিজে ছেলেকে নিয়ে যান। ভালো ঘরের ছেলে ভালো প্রশ্ন করবে, ভালো বংশের ছেলে, ভালো বাপের ছেলে ভালো কথায় উত্তর দিবে আর জানতে চাইবে। দুই বাপ্পাটা হাঁটছে, দুই বাপ্পাটা হাঁটতে হাঁটতে ছোট বেটা প্রশ্ন করছে, ছোট্ট ছেলেটা 10 বছরের বাচ্চা, আব্বা ওখানে লোকজন আছে, মসজিদের কমিটি যারা আছেন, দয়া করে ওখানে যাও, যা বলো যে তারাকে বলো যে বুক বিছাইতে তো অনেক লোক আছে, অনেক জায়গা আছে, আপনার ওখানে কেনে তো বেরি করছে, ও কি বুঝেছে? একটা লোক দেখলাম বুঝে বুঝে ওখানে বসবেন কেন? ওরা ভিড় কেন বসবেন? খুব সারি যারা আছেন না আপনারা আছেন। জি, ছোট্ট বাচ্চাটা বাপকে প্রশ্ন হচ্ছে, রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা বড় বাগান পার হচ্ছে, বাগানটা পার হতে হতে বলছে, আব্বা এতক্ষণ থেকে আমি হাঁটাহাঁটি করছি, তুমি আর আমি হাঁটছি, কিন্তু বাগানটা শেষ হয় না, আব্বা বলো তো এই বাগানটা কত বড়? তো বলছে অনেক বড় বাবা, এই বাগান অনেক বড় বাগান, তুমি আজকে দেখছো তো দেখো। ছোট্ট বেটাটা প্রশ্ন করে বলছে, আব্বা এই বাগানের চাইতে কি বড় কোনো জিনিস আর আছে? তখন আব্বা, সাধারণ মানুষ তো জ্ঞান বেশি না, তখন বলছে এই পাগল, এই বাগানের চাইতে আকাশের দিকে তাকাও, কত বড় আকাশ, তাকাও না দেখো কত বড় আকাশ। বাচ্চাটা এটা বোঝার পরে বলছে, আব্বা আকাশের চাইতে কি আর বড় কোনো জিনিস আছে?
তো বাপের যেটা বুদ্ধি আছে সে বলছে, এ বেটা, এ আকাশের চাইতে আল্লাহ আরো বড় জিনিস তৈরি করেছে। সেটা কি? আকাশের ভিতরে যে তারাগুলো দেখছো এগুলো আরো বড়। সুবহানাল্লাহ বলুন। আবার বলছে, আব্বা, তারার চাইতে কি আরো কিছু বড় আছে? বাপ জানে না, ওয়াজ শুনেছে কোনোদিন। ও বলছে তারার চাইতে আরো কিছু বড় বড় জিনিস আছে, যেটা গ্যালাক্সি, যেটা আর কিছু অনেক বিজ্ঞানের নাম দেওয়া আছে, এছাড়া আরো বড় জিনিস আছে। এই যতবার প্রশ্ন করছে বাপকে, বাপ কিন্তু ঘামতে শুরু করেছে। আরে আমার ছোট রেয়ার ফিরে বেটা, এই প্রশ্নগুলো হচ্ছে আমি আর কি দিয়ে বোঝাবো? আমি বললাম জমিন বড়, আসমান বললো, বাগান বললো, আবার আকাশের দিকে চলতে আরম্ভ করলো। যেটি জানার পরে বাপকে আবার ছেলে জিজ্ঞেস করছে, আবার আর কিছু বড় আছে? বাপের পুঁজি শেষ, কি বুঝাবে? তখন বাপ বলছে, এই আল্লাহর বান্দা, ছোট ব্যাটার প্রশ্ন শুনে বাপ বলছে, আমি তো আর বলতে পারবো না যদি আমার ছেলে আর একটা জিজ্ঞেস করে আর কি বড়, এটা বলতে পারবো না। বন্ধরে আমার, মেন টাইমটাতে আবার সে ছোট্ট বেটা আব্বাকে প্রশ্ন করে বলছে, আব্বা, তুমি তো এই জমিন বড় বললে, বাগান বড় বললে, আকাশ বড় বললে, আকাশে তারা বড় বললে, চাঁদ সূর্য অনেকের গল্প তুমি শুনিয়ে বড় 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 বললে। এবার আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি বলুন তো সব চাইতে পৃথিবীর ভিতরে কোন জিনিসটা বড়? জানা আছে গো? বন্ধুরে আমার, সাধারণ সরল বাপ বেটাকে বুঝাতে না পেরে মুখের ভাষাটা কালেম করে দিয়ে সুন্দর করে বলতে আরম্ভ করলো, বেটা, তুমি যতটি প্রশ্ন করেছো ততটি উত্তর আমি দিয়েছি। বোঝাবার জন্য বড়োর মাত্রা আমি রাখিনি। বড় করতে 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 অনেক বড় জিনিস আমি দেখিয়ে দিয়েছি। এখন তোমার শেষ প্রশ্ন, আল্লাহ এর চাইতে কি বড়? বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে দুইজন বান্দা। এবার বাপ বেটা কথাকে আর মেনটেন করতে না পেরে বাপ একটা মুখ দিয়ে আওয়াজ করে বলছে, বেটা, যত তুমি খবর নিলে, যত তুমি খবর জানতে চাইলে, বাগানের চাইতে বড়, বাগানের চাইতে আসমান বড়, জমিনের চাইতে আসমান বড়, আসমানের চাইতে তারা বড়, তারার চাইতে গ্যালাক্সি বড়, এই করে করে যত প্রশ্ন তুমি করেছো সোনা মানিক, আমি সব তোমাকে উত্তর দিয়েছি। এখন তুমি যদি আমার কাছে প্রশ্ন করো এর চাইতে কি বড় জিনিস আছে, আমার প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভব হবে না। যখন বাপ নিরুপায় হয়ে গেল, বেটার সামনে প্রশ্নের উত্তর দিতে না পেরেছে, তখন ছোট্ট বাচ্চাকে বুঝিয়ে বলছে, বেটা রে, যত বড় বড় জিনিস তোমাকে চোখের সামনে আমি দেখালাম, যত জানাবার চেষ্টা করলাম, মানিক শোন, সব চাইতে আল্লাহর দয়া বড়। আল্লাহর সবচেয়ে দয়া বড়, আল্লাহর চাইতে বেশি দয়ালু আর পৃথিবী কিছু হতে পারে না। বন্ধুরা আমার, হযরত মুসা প্রশ্ন করছেন, হে আল্লাহ, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে সবচেয়ে কোন লোকটা বেঈমান, কোন লোকটা খারাপ? আল্লাহ, তুমি যাকে চয়েস মনে করো না, যাকে তুমি খারাপ মনে করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম, যাদেরকে তুমি ধ্বংসলীলার দিকে তুমি প্রবাল করে নিয়ে গেছো, হে আল্লাহ, এই মানুষগুলোর ভিতরে এতগুলো আমরা মানুষ বসে আছি, এতগুলো চলাচল করছি, আমি মুসা নবী তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন করে জানতে চাই। মাবুদ রে, আমার মনে বড় সাদ, জানবার বড় আশা, আল্লাহ তুমি একবার বলে দাও, আমাদের সামনে এত মানুষ ঘোরাঘুরি করছে, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা তোমার কাছে বিষয় আছে, কিন্তু আমার মনের বড় আশা, আব্বা ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা, একবার আমাকে জানিয়ে দেন, পৃথিবীতে সব মানুষের ভিতরে কোন মানুষটাকে আপনি বেশি খারাপ মনে করেন? ওই মানুষটার সঙ্গে আমার একবার সাক্ষাৎ করে দেন, গল্প করে দেন, দেখা করিয়ে দেন। আল্লাহ গো, এটা আমার বড় মনের তামান্না আছে। মুসা নবীকে বলছেন, রে মুসা নবী, তুমি যখন জানতে চেয়েছো পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটাকে দেখবে, তাহলে যাও এ মান্দা পড়া মোড়ে বসো। বন্ধুরে আমার, বুঝার জন্য কথা বললাম। নবী মুসা বসলেন, বসার পর একটা চেয়ার নিয়ে বসে আছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ 5 মিনিট হলো, 7 মিনিট হলো, 10 মিনিট হলো, আল্লাহ আমি যাকে দেখতে চেয়েছিলাম, যেই লোকটাকে সবচেয়ে তুমি খারাপ মনে করো, যে লোকটা পৃথিবীর সবচেয়ে বাজে লোক, 3rd ক্লাস লোক, ওই লোকটাকে দেখতে চেয়েছি, মাবুদ রে, তুমি ওই লোকটার সঙ্গে আমার দেখা করিয়ে দাও। হযরত মুসাকে আল্লাহ সম্বোধন করে বলছেন, এ নবী মুসা, তুমি বসে আছো চেয়ারে, দেখো তোমার সামনে একটা লোক হাঁটতে হাঁটতে
চলে যাচ্ছে। এ নবী মুসা, এই লোকটা তোমার সামনে চলে যাচ্ছে, এর সঙ্গে একটা ছোট্ট বাচ্চা আছে, এরা বাপ বেটার ভিতরে তুমি বিচার করে নাও, এর বাপটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, এই ছেলেটার বাপটা এত নোংরা, এত নোংরা, এত বাজে, এর প্রতি আমার আল্লাহ হিংসা বিদ্বেষ রাগ ধরে আছে। কিন্তু নবী মুসা রে, তোমাকে আমি গল্প শুনে দিলাম, যত তোমাদের মান্দা পাড়াতে লোক আছে, যত তোমাদের ডোবা অঞ্চলে লোক আছে, এই লোকের ভিতরে এই লোকটাকে আমি বেশি খারাপ মনে করি। মুসা নবী চোখ চিড়ে দেখতে পাচ্ছে ওটা ওর চাচা, ওটা বন্ধু, ওটা গ্রামের কোন লোক। প্রশ্ন করে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কালিমুল্লাহ বলেছো, তুমি আমাকে বড় ভালোবাসো, হে রব্বুল আলামিন, আর একটা প্রশ্ন তোমার কাছে আমার থাকলো, মাবুদ রে, আমি তো লোকটাকে চিনলাম, এই লোকটাকে তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ মনে করো, হিংসা মনে করো, তাকে বিদ্বেষ তুমি রেখেছো, একে তুমি চাইছো না, অতএব এই লোকটা তোমাকে অপমান করেছে, নোংরা কথা বলেছে, যার জন্য তুমি এই লোকটাকে খারাপ একটা সিদ্ধান্ত করে রেখেছো। এই আল্লাহ খারাপ মানুষকে চিনলাম, এখন যদি গ্রামবাসীকে বলে দিই এই লোকটাকে আল্লাহ সবচেয়ে খারাপ মনে করে, সবচেয়ে বাজে মনে করে, যদি বলে দিই তো গোটা গ্রামের লোকেরা তো তোলপাড় চালু করে দেবে, লোকটাকে ঘৃণা করবে, আমার গল্প আমার কাছে থেকে যাক। মাবুদ রে, তোমার কাছে আর একটা আমার প্রশ্ন আছে, হে আল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমার এটাই, আমি খারাপ লোককে দেখলাম, মনে একটা শান্তি পেলাম, আশ্বাস পেলাম, কিন্তু মাবুদ রে, তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন, আমার মনে বড় তামান্না, তুমি ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে আমার একবার দেখা করে দাও, পৃথিবীতে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যাকে তুমি বেশি মহব্বত করো, যাকে তুমি বেশি প্যার করো, যাকে তুমি মহব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে রেখেছো, হে আল্লাহ, ওই লোকটাকে দ্বিতীয় নম্বরে তুমি আমাকে দেখিয়ে দাও। হযরত মুসাকে বলছেন, রে মুসা, যেই চেয়ারে বসে আছো, যেই চেয়ারে বসে বসে সময়টা পার করছো, মুসা রে, এক্ষুনি তোমার সামনে দিয়ে একটা লোক আসবে, ওই লোকটাকে দেখলে তুমি বুঝে যাবে এই লোকটাকে আমি পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল, মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল, এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই বুঝবে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, নবী মুসা চেয়ারে বসে আছেন, সময় 7 মিনিট পার হয়ে গেল, 8 মিনিট পার হয়ে গেল, আবার আল্লাহকে বলছেন, মাবুদ রে, আমি তো এখন ভালো লোক দেখার জন্য বসে আছি, আল্লাহ তুমি দেখিয়ে দাও কোন লোকটাকে ভালো বলেন, কোন লোকটাকে তুমি পছন্দ করো, আল্লাহ একবার বলে দাও। হযরত মুসা বসে আছেন। বন্ধুরে, এমন তো সমাতে যে লোকটা এক্ষুনি 5 মিনিট আগে চলে গেল, ওই লোকটাকে আল্লাহ পৃথিবীর খারাপ মানুষ বলে পরিচয় দিলেন। নবী মুসা দেখলেন আবার 10 মিনিট পরে ওই লোকটা আবার সামনে দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আল্লাহর বান্দা নবী মুসা, শোন শোন শোন, তুই ভালো লোক দেখতে চেয়েছিলি, এই যে দেখে নে, দেখে নে, এই লোকটা আমার কাছে সব চাইতে দামি, এই লোকটা আমার কাছে ভালো, এর চাইতে ভালো মানুষ আমার সামনে আর এখন কেউ নাই। মুসা নবীর চোখ বড় বড় হয়ে গেল। এ বাবা, জ্ঞান নেন, অবাক হয়ে যাচ্ছেন। আল্লাহ, 5 মিনিট আগে এই লোকটাকে তুমি পৃথিবীর সবচেয়ে দাগি ক্রিমিনাল খারাপ বলছো, আর এই লোকটাকে 10 মিনিট পর আবার বলছো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, এটা আমার কাছে প্রিয় বান্দা। আল্লাহ, এই গল্প তো আমি বুঝতে পারলাম না। মুসা, বুঝতে পারিসনি, বুঝ। কি বুঝবো? গল্পটা আপনাদের সামনে করেছিলাম। ছোট্ট বাচ্চা আব্বাকে বলছে, আব্বা কি বড়, কি বড়, কি বড়, এই বড়, সেই বড়, এই বড়, সেই বড়, করতে 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 বাপের পুঁজি যখন শেষ হয়ে গিয়েছিল, তখন বাপ বলেছিল, বেটা রে,
বুঝাবার মতো আমার আর ক্যাপাসিটি নাই রে মানিক শোন, যা বড় জিনিস দেখেছো গোটা পৃথিবীকে আল্লাহর রহমত ঢেকে রেখেছে, আল্লাহর ভালোবাসা ঢেকে রেখেছে, আল্লাহর দয়া ছাড়া আর ভালো বড় জিনিস আমার জানা নাই। হে নবী মুসা, এই বেঈমানটা, কাফেরটা, শয়তানটা, লুচ্চাটা, গুন্ডাটা, মাস্তানটা যখন আমার নাম নিয়ে আমার প্রশংসা করেছে রে মুসা, আমি আল্লাহ রাগকে পানি করে দিয়ে, আমার রাগকে সব নয়নজলিতে ফেলে, আমার গোসাকে তার জন্য তুলে নিয়ে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়ে তোমার সামনে দেখিয়ে দিলাম যে লোকটা গুনাহ করে, আর গুনাহ করার পরে আমার কাছে নিচু হয়ে মাথা হাত তুলে কাঁদতে আরম্ভ করে, হে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করব না, আর বেঈমানি করব না, আর মানুষকে মার্ডার করব না, আর বাপ মাকে কষ্ট দেব না, পড়োশিকে জ্বালাবো না। যখন লোকটা স্বীকার করে নেয় রে মুসা, কান খুলে শুনে নাও, বেরার বুঝে নাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আমি এই কথাটার জন্য ক্ষমা করলাম, বেটাকে বুঝাতে না পেরে এক বাক্যে বলেছে, আমার আল্লাহ সবচেয়ে দয়া বড়, আমার বান্দা আমার নামের প্রশংসা করেছে, আমার নাম গাফুর, আল্লাহ গাফুর রহিম, এই জন্য তাকে ক্ষমা করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের খাতায় 1 নম্বরে তার নাম বসিয়ে দিলাম। একবার জোরে করে বলুন আলিল্লাহি তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একবার মন থেকে বলুন আল্লাহু আকবার। কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পেরেছেন বাবা দাদারা, ও মা বোন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যত জিনিস দেখেছো সব চাইতে বড় জিনিসের নাম হলো আল্লাহ। কি বলেন ভাই? বলে না আল্লাহ দয়া। পৃথিবীতে যত বড় জিনিস দেখেছেন সবচেয়ে কি হলো তাহলে? আল্লাহর দয়া। ছোট্ট বাচ্চাটা বলছে, আপনারা কেন বলছেন না? জালসা শুনে কি আপনার বিরক্ত হয়েছেন? বা যদি বিরক্ত হয়ে যান তাহলে আমাকে নিয়ে না, আমার অভ্যাসই হলো প্রশ্ন করা। আর বক্তার সাথে যদি শ্রোতা সামিল না হয় তাহলে বক্তা ওয়াজ খুঁজে পাবে না। একটা মুখস্থ করিনি, 3 দিন থেকে খালি ভাবছি কি ওয়াজ করব, কি ওয়াজ করব, কি ওয়াজ করব। ও আল্লাহর বান্দা, ভাবতে ভাবতে অনেকগুলো কথা জানা ছিল, আবার 1000টা মুলবিকে ফোন করে, অনেক বন্ধুকে ফোন করে, কোনো বক্তার কাছে বসে জেনে 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 আপনাদের সামনে এইটা শেয়ার করছি। আল্লাহর বান্দা, আমি যা বলছি বুঝতে পারছেন তো? মাথা ঝুঁকে যান না। আপনার মুখে কি আল্লাহ তালা মেরে দিয়েছে? জি জি জি। তাহলে মন থেকে আবার বলুন, পৃথিবীতে যত বড় জিনিস আছে সবচেয়ে বড় জিনিসের নাম কি? মাশাআল্লাহ। 1 টাকা দাও তো সিরাজুল, তোমারই বেটা নাকি? জি মাশাআল্লাহ। এটাই শ্রোতা টাকটা আছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর বান্দা, এবার আপনার কাছে প্রশ্ন, আল্লাহর দয়া কত বড় এখন আপনাকে ভাগ করে বুঝাবো। দেখুন, আপনি আমি দুনিয়াতে আসার পর যা ক্লেম করেছি, যা অন্যায় করেছি, যা অন্যায় করছি, এর জন্য আপনাকে পুড়িয়ে মেরে দেওয়া দরকার। দেখেন 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 দেখেন, আপনি আমি পৃথিবীতে আসার পর যা আল্লাহর সঙ্গে প্রতারণা করেছি, অন্যায় করেছি, এই জন্য আল্লাহ আমাদের ওপর বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া দরকার। কিন্তু করেনি কেন? বলে আমার নাম গাফুর। সুবহানাল্লাহ বলুন, আমার নাম গাফুর, আমি মাফ করনেওয়ালা। বান্দা, তুমি যে এত অন্যায় করেছো তারপরেও তোমাদের উপরে নিষ্পোষণ চালাতে পারছি না, আমি ক্ষমা করে দিই, ক্ষমা করে দিই। ও আল্লাহর বান্দা, আপনি জীবনে যত রহমত বরকত আল্লাহর পেয়েছেন, সবচাইতে সেই লোকটা রহমত পেয়েছে, বরকত পেয়েছে, ভালোবাসা পেয়েছে যেই লোকটা মানুষকে ক্ষমা করতে শিখেছে, মানুষকে মাফ করতে শিখেছে। সেই লোকটার চেয়ে বড় ভালো মানুষ পৃথিবী তার দ্বিতীয় নম্বরে খুঁজে পাওয়া যাবে না। যেই লোকটাকে আল্লাহ প্রাধান্য দিয়েছে যে তোমার যত
যতই আঘাত আসুক না কেন তুমি মানুষকে ক্ষমা করে দিবে, ধৈর্য ধরে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তোমাকে দেওয়া হলো যেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যেই লোকটা নিজে মানুষকে ক্ষমা করতে পারে। হাজারটা আঘাত পাওয়ার পরে দেখেন সেই লোকটাকে আবার ক্ষমা করে দিয়েছে। এই লোকটাকে আল্লাহ মহান বলেছেন, মহৎ বলেছেন। এর পরিচয়ের সঙ্গে অন্য কারো পরিচয় মিলবে না। ভাই ও বাবা, আপনি কাউকে ক্ষমা করতে পেরেছেন? হিসাবটা করেন। আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে, আপনি কাউকে ক্ষমা করেছেন? যদি ক্ষমা করে থাকেন আপনার হিসাবে আপনি জানেন, যদি ক্ষমা করে থাকেন তো বুঝে নেন আল্লাহর একটা ভালোবাসা, একটা ভালো নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছে। আপনি ক্ষমা করতে পেরেছেন। যে ক্ষমা করে দেয় আল্লাহ তার সম্মান পৃথিবীতে দ্বিগুণ করে দেয়। আপনি বলেন মৌলভী সাহেব কি কথা আপনি বলেন, যে মানুষকে ক্ষমা করে দেয় সে দ্বিগুণ সম্মান পায়, কি করে একটু বুঝান তো। যদি আমরা একজনের সঙ্গে মারামারি করছি, একটা লোক আমাকে গালে এসে 3টা চড় মেরে দিল, আর আমি চুপচাপ বসে চেয়ারে বসে আছি, তো আমার দাম বাড়লো না কমলো? গ্রামের লোক বলছে হ্যাঁ রে, তোর এত টাকা, এত পয়সা, এত শক্তি থাকার পর একটা খেপা লোক তোকে এসে 3 থাপ্পড় মেরে চলে গেল, আর তুই কোনো কথাই বললি না। গ্রামের লোক তো আমাকে সুরসুরি দিচ্ছে, আমাকে উত্তেজনায় ফেলছে, আমি প্রতিবাদ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই লোকটা চেয়ারে বসে বসে মারকে সহ্য করে থেকে গেল ওই লোকটাই মহান হবে। যে মারলো 5 দিন পর সে লোকটা এসে পা ধরবে। জোরে বলুন আল্লাহ তুমি এই পথের দিশা আমাকে দিয়ে জীবন যাপন করার সুযোগ করে দাও, বলে আল্লাহ আমিন। বুঝায় ও আল্লাহর বান্দা, আল্লাহ কত মানুষকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, এটা আমরা জানি না, বুঝি না। কোরআনটাকে খুলি, সেটা কি জানেন? আল্লাহ কোরআনে কতবার যে বলেছেন এ মুসলমানেরা তোমরা শোনো, এই মুসলমানেরা তোমরা শোনো, এই মুমিন মুসলমান তোমরা শোনো, কিন্তু একবারও বলেনি এ খ্রিস্টান তোমরা শোনো, এ নাসারা তোমরা শোনো। এরকম ডাক দিয়ে কাউকে বলেনি। শুধু মুসলমানকে আল্লাহ চয়েস করে কোরআনে বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আপনাকে আমাকে আল্লাহ কত ভালোবাসেন আর খুলে বোঝাতে পারবো বাবা? দেখেন আল্লাহ বলছেন তোমাকে ভালোবাসি বলি বান্দারে 11 মাস পরে একটা ওয়াফার হিসাবে পবিত্র রমজান মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই জন্য আবেগের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে মৌলভী সাহেব, এটা আল্লাহ আমাদেরকে দান করেছে না আল্লাহ আমাদের ঘাড়ে জুয়াল চাপাইছে? রোজা করাটা কি আনন্দ? রোজা করাটা কি আনন্দের জায়গা? না। সকাল 4টার সময় ভাত খেলাম, সারা দিন 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় পানি খেয়ে জীবনটা ধড়ফড় করছিল, সেখানে একটু শান্তি পেয়ে গিয়ে পানি পান করে একটু আশ্বাস নিলাম, মাওলানা আল্লাহকে ভয় করি বলেই রোজাটা করছি, কিন্তু রোজা করা তো বড় কষ্ট। আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, কিন্তু এই কষ্টটা দিলেন কেন? এই কষ্টটা দিলেন কেন? প্রশ্ন হয়। রোজা বাদ দিয়ে আরো একটু ইবাদত দিত। আপনার প্রশ্ন মৌলভী সাহেব, কোনো ছেলে আমাকে জিজ্ঞেস করেছে মাওলানা আল্লাহ নামাজের মতো ইবাদতটা না দিয়ে আর কিছু দিতে ভালো হতো, নামাজ পড়তে খুব ঝামেলা হচ্ছে বাবা। তো আপনার মতো আরো কিছু ছেলে বলছে মৌলভী সাহেব আল্লাহ রোজার মতো ইবাদতটা না দিয়ে আরো কিছু দিলে ভালো হতো। ও আল্লাহর বান্দা, বান্দার কিসে ভালো হবে বান্দাতে জানে না আল্লাহ জানে? জোরে বলুন, বান্দার কিসে ভালো হবে জানে কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি কি করে তোমার ভালো করব, আমি ভালো তোমাকে পথে নিয়ে আসবো, এই জন্য আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে আমি একটা মাস পুরস্কার হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটার নাম কি? রোজার মাস। আজকে খেয়ে নিয়েছেন, কালকে ভুঁড়ি ভরে খেয়ে নেন, আর তারপরে দিন শুরু হবে কি গো বাবা? অ্যাকশন। কিসে? আপনার মাথা থেকে পা পর্যন্ত যা টক্সিন, যা ভাইরাস, যা নোংরা জমেছে 11 মাস থেকে নিয়ে সব বর্জন করার দিন চলে আসছে মাত্র আর কয়েক ঘন্টার জন্য অপেক্ষা করুন। এটা আল্লাহর রহমত না জহমত? আল্লাহু আকবার কবীরা, আল্লাহর রহমত। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন বান্দা যত গুনাহ করেছো করে নিয়েছো, কিন্তু 1 মাস তোমার কাছে আমি আল্লাহ গুনাহকে মাফ করার জন্য অফার পাঠিয়ে দিলাম। যে যেমন ভাবে পারবে মাবুদকে খুশি করে তোমরা গুনাহগুলো মাফ করে নাও। শুধু তাই নয়, রমজান মাস নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে, রমজানের গুরুত্ব শেষ করা যাবে না। ও আল্লাহর বান্দার ভালো করে শুনে যান, আল্লাহর আকাশে এখন বর্তমানে তোলপাড় চলছে।
আনন্দ চলছে। আপনি প্রশ্ন করে বলবেন, ও মাওলানা আকাশে কি নিয়ে তোলপাড় চলছে, কেমন করে তোলপাড় চলছে, আমরা তো কিছু বুঝি না, জানি না। বন্ধুরে, আপনি রোজার মাস সামনে পাচ্ছেন, মাত্র আর কয়েক ঘন্টা পর রোজা আসবে, যার জন্য চট করে আপনার স্ত্রী বলছেন, ও আব্দুর রহমান আমার স্বামী, তাড়াতাড়ি করে 3 মণ ধান কুটিয়ে নিয়ে চলে আসো, রোজার মাসে ধান কুটাতে পারবা না, ঝামেলা হয়ে যাবে। 15 কিলো সরষে কুটিয়ে নাও, তেলগুলো বাড়িতে ঢুকিয়ে দাও, রোজার মাসে ঝামেলা করতে হবে না। এ বন্ধু বল, স্ত্রী আপনাকে বলছে, স্বামী গো আমাদের জায়গাটা ফাঁকা পড়ে আছে, তাড়াতাড়ি চাষবাস করে নাও, তাড়াতাড়ি ধান গাড়াগাড়ি সরষা তোলে কমপ্লিট করে নাও, এর জন্য করে নাও, রোজার মাসে বেশি কাজ করতে পারবে না। সব কাজকে সেটে নেওয়ার পর ঠান্ডা মাথাতে আল্লাহকে খুশি করার জন্য 1 মাস রোজা করব, এমন রোজা নামাজ রোজা করব যে আল্লাহকে 1 মাসে 11 মাসের গুনাহকে সব বিসর্জন দিয়ে শেষ করে দেব। একটা আইটেম করছেন কিনা বাবা, একটা প্রস্তুতি নিচ্ছেন কিনা? বন্ধুরে আমার, আকাশের মাটিতে আল্লাহর প্রস্তুতি চলছে। এ শয়তানকে বাধার জন্য ফারিস্তারা তোমরা সজাগ হয়ে যাও। কি কি প্রস্তুতি চলছে? শয়তানকে বেড়ি পড়িয়ে দাও, সামনে কয়েক ঘন্টা পর চলে আসছে রমজান মোবারক মাস। হে আমার ফারিস্তারা, তোমাদের নিজের নিজের কাজ তোমরা সেটে নাও, তোমরা গোছিয়ে নাও। আমার মেহমানরা মসজিদে আসবে, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য আসবে, আমার জন্য ভালোবাসার জন্য কোরআন তেলাওয়াত করবে, তারা নামাজ পড়বে, তারা লাইলাতুল কাদর জাগবে, না খেয়ে খেয়ে সারা রাত আমার জন্য কষ্ট করে দোয়া করবে। হে ফারিস্তারা, শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দাও, জাহান্নামের গেটগুলোতে তালা লাগিয়ে দাও। আমার মেহমানরা আসবে, আর মেহমানদের জন্য সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও। বন্ধুরে, আকাশকে তোলপাড় করে তুলেছে, রব আনন্দের সাথে মিক্সচার করে আজান দিচ্ছে আর ধ্বনি দিচ্ছেন। বন্ধু আওয়াজ দিয়ে বলছেন, হে মুসলমানেরা, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে, তোমরা রমজান মাস কেমন ভাবে পালন করো। তোমরা যদি কেউ রমজান মাসকে সামনে পেয়ে নাও, তোমার জীবনের গুনাহ যদি মিটিয়ে নিতে না পারো, তোমার চাইতে হতভাগা আর কেউ হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, রমজান মাসে 11 মাসের গুনাহকে maaf করে দেওয়ার জন্য, জীবনের গুনাহকে maaf করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নাও। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ maaf করে দেওয়ার জন্য 3টা অফার দিলাম। এই 3টা অফার পাওয়ার পর যদি তুমি গুনাহ maaf করতে না পারো, তো তোমার থেকে থার্ড ক্লাস মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। চট করে প্রশ্ন করে বলবেন, ও বেটা এমদাদুল, ও ভাই এমদাদুল, আমাদেরকে আল্লাহ কি 3টা অফার দিয়েছেন একটু বলুন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, মান সামা রমজানা ঈমানান ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বন্ধুরা, এতগুলো মানুষ বারবার হাদিসটা আলোচনা করা হয়েছে, খুতবাতে আপনি শুনেছেন, জুমাতে শুনেছেন, কতবার জালসাতে শুনেছেন। আমার মাকসাদ কিন্তু এইদিকে বলার ছিল না। আপনাকে একটু কথা বলে যায়, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ 3টা অফার মুসলমানকে দিয়েছে, গুনাহগারের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি কি 3টা অফার বলে দাও। মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজি বলেন, 1 নম্বর গুনাহ মাপের জায়গা। হে মানুষের দল, ভোর রাতে তোমরা সাহারি খেয়ে নেবে, সারা দিন সাহারি খেয়ে জীবন পার করবে। তোমার ভাই তোমার আইলে কি ঘাস কেটে নিয়েছো, তুমি রোজা অবস্থায় আছো, কেউ তোমার সরষাকে ফাঁস ফাঁক করে 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 সরিয়ে দিয়ে ঘাস কাটছে, এমনি দিন হলে তার সঙ্গে মারামারি করে নিতে। কিন্তু রমজান মাস রোজা করে আছো, টেম্পার যদিও বেশি হয় তো রোজার কথা আপনার মনে পড়ছে, কেউ আপনার অন্যায় করে দিচ্ছে, তারপরে অন্যায়ের জন্য তাকে সালা বলতে পারছেন না, নোংরা ভাষায় কথা বলতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা শুনে নাও, রোজার মাস রহমতের মাস, বরকতের মাস, ভালোবাসার মাস। নবী মুহাম্মদ আপনাকে শুনে বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, মানুষ রে, তোমরা ভোর 4টাতে ভাত খাওয়ার পরে সুন্দর করে দিনটাকে আল্লাহ রাসূলের তারিখে মানার পরে সন্ধ্যার সময়তে ইফতার যখন করে নাও, ইফতার করার জন্য তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে নাও, হে বান্দা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, আল্লাহ বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রোজা করলাম, সারাদিন রোজা অবস্থায় থাকলাম, সন্ধ্যার সময় আমরা রোজা ইফতার করতে গেলাম, রোজা ইফতার করলাম, বিসমিল্লাহ বলে আমরা রোজা ইফতার করলাম, সঙ্গে সঙ্গে বললাম জাহাবাত জামাও অবতলাতিল উরুক ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কে কে জানে হাত দেখান। একটা দুটা, এই মূল বিটি দেখিয়েছে বাপ। জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুন্দর করে পানি পান করলেন, খেজুর খেলেন, শশা খেলেন, সুন্দর করে আপনার সময়টা পার হয়ে গেল। আপনি কি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি চেয়েছো তাই তো আমি পান করতে পেরেছি, আমার শিরা উপাসরগুলো সব সিক্ত হয়ে গিয়েছিল, আবার সতেজ হয়ে গেল। আল্লাহ তুমি যদি ইজাজত না দিতে, মালাকুল মউতকে পাঠিয়ে দিতে, তো আমার রোজা ইফতার করা হতো না, আমি রোজা অবস্থায় মরে যেতাম। রব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করে বলুন জাহাবাত জামা ওয়াবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করা হলো। নবী মুহাম্মদ বলছেন, বন্ধুরে এই সমস্ত রোজাটা থাকার পরে কোন মানুষ যদি রোজা দিয়ে তার জীবনের গুনাহ না মাফ করতে পারে, তাহলে তার চাইতে বড় হতভাগা আর দুনিয়াতে কেউ হতে পারে না। দ্বিতীয় নম্বর অফার, হে মানুষের দল, যখন আপনি রোজা ইফতার করলেন, রোজা ইফতারের সঙ্গে সঙ্গে আপনার শরীর যেন ক্লান্তি চলে আসলো, শরীরটা যেন উঠে না, আপনি পা ফেলে কোথায় যাবেন এরকম আপনার মনটা চাই না। কিন্তু বন্ধুরা আমার, হঠাৎ করে দেখলেন মুয়াজ্জিন সুন্দর করে এশার আযান দিয়েছে। মানুষের দল, আল্লাহর কত দয়া, আল্লাহর কত ভালোবাসা, আপনার মনটা এখন দুর্বল হয়ে গেল। যখনই রোজা ইফতার করলেন আপনার মনটা এমন হয়ে দুর্বল হয়ে গেল, আপনি যেন উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না, চলতেও পারেন না। কথা ঠিক না ভুল ভাবে এরকম হয় কিনা? দেখেন, পানিটা খেলেন, ভাত কটা খেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, যখন বাড়িটা ভাত খাওয়ার পরে বাড়ির দিকে একটু চলতে আরম্ভ করেছেন, বন্ধুরে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে আপনার শরীরে যেন এনার্জি ফিরে আসতে আরম্ভ করেছে, শান্তি ফিরে আসতে আরম্ভ করেছে। আবার যখন এশার আযান হলো, আপনি বসে বসে বিছানায় চিন্তা করতে আরম্ভ করলেন, রে রব, কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলাম, একটা পানির ফোঁটা গিলতে পারলাম না, উজুর জন্য পানিটা উজু করতে গেলাম, অন্যদিন উজুর পানিগুলো ঢুকে যায়। রব্বুল আলামিন তোমাকে খুশি করবার জন্য রোজাটাকে রাখবো, আর রোজা দিয়ে আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করবো, এই জন্য আল্লাহ উজু করতে গেলাম। আল্লাহ বেশি দিন কলকলা করতে পারলাম না, শুকিয়ে গলা কাঠ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তোমার ভয়ে পানিকে বেশি দূর নিয়ে গেলাম না, উজুটার সাথে ভদ্রতার সাথে উজু করে আমি তোমাকে খুশি করতে চেয়েছি। এতটা সুন্দর করে রোজা করেছি, কেন তারাবির নামাজ পড়বো না? যে লোকটা হাঁটতে পারছিল না, 1 ঘন্টা পর যখন এশার আযান দিয়েছি, আবার টুক 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 করতে করতে মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি নামাজ পড়তে যাব, কিন্তু তারাবির নামাজ পড়বো না, ফজর নামাজটা ফরজ নামাজটা পড়বো, আর সুন্নাত তার বেতুর পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। মানুষ রে, যখন আপনি সিদ্ধান্ত করে মসজিদে ঢুকলেন আমি তারাবির নামাজ পড়বো না, নামাজ চালু হয়ে গেল, এত সুন্দর তেলাওয়াত শুনলেন, এত সুন্দর করে আপনার সামনে মৌলভী সাহেব নামাজ পড়িয়ে দিয়েছে। যখন নামাজ পড়া ক্লিয়ার হয়ে গেল, হঠাৎ করে আপনার ব্রেনে একটা আঘাত হলো, আল্লাহর বান্দা কোন দিন তারাবি পড়তে পাবে, কোন দিন তোমার তারাবি ছুটে যাবে তুমি জানো না, কোন দিন মরবে তুমি জানো না, অতএব কেন তুমি তারাবির নামাজটা ছেড়ে দিবে? যখন সালাম ফিরা হয়েছে, বাড়ি চলে আসার কথা, বন্ধুরে আমার, আপনি বাড়ি আসতে পারলেন না, পারলেন না, পারলেন না, তারাবির নামাজে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরে আমার, তারাবির নামাজ পড়লেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারাবির নামাজ পড়ে নিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে রোজা করে যে গুনাহ মাফ করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নেই। যে তারাবির নামাজ সুযোগ পাওয়ার পরে তারাবি পড়লো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আর একটা অফার আছে, দুটো চলে গেল। আর একটা অফার কি? আল্লাহ বলছেন যেই লোকটা 11 মাসের গুনাহকে বিসর্জন দিতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ কি কাজ দিয়ে আমি আমার গুনাহকে মাফ করব? বলে লাস্টের অফারটা হলো, কোনো মানুষ যদি 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টাই কিন্তু জাগতে হবে। কিন্তু এখনকার বর্তমানে আমল হচ্ছে মাওলানা ডিজে নিয়ে এসে গান বাজনা করে 27 পালন করছে। নাউজুবিল্লাহ। আনন্দ বাবা, আনন্দ করে 3-4 জন পিকনিক করে 27 রমজান পালন করছে। এই পালন করা হবে না। আমি ফতোয়া দিতে পারবো না, সারা সারা আলেম হয়ে আছে, শুধু শুনে নেবেন। আল্লাহর বান্দা 5 দিন আপনি মানছেন, নবীজি বলছেন মা তাকাদ্দামা মিন জামবি। এটা মানে কি মানা? মা তাকাদ্দামা মিন জামবি, আগের গুনাহ সুবহানাল্লাহ। খবরটা নেন, আগের পরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জরুর সুবহানাল্লাহ। একটা মাস যদি একটা মাসের একটি রাত গ্রহণ করে নেয়, আল্লাহ আপনার কাছে কম বেশি হিসাব করে সময় কম 84 বছরের নেকি আপনার আমলে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লোকটা রমজান মাস পর পর নিজের কেলেনকে মেটাতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে রহমত করেছি, ভালোবাসা দেখেছি, আমার নাম গাফুর। তুমি যেই অন্যায়টা আমার সামনে করেছো, যে অন্যায়টা করছো, তোমাকে ক্ষমা করতে আমি চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই ক্ষমার অফার দিয়ে দিলাম। 3টা অফার দিয়েছে, যদি গ্রহণ করতে না পারে আপনার চাইতে আমার চাইতে বড় আহাম্মক আর কেউ বান্দা। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে ক্ষমাশীলের পথ দেখিয়ে দিয়েছি, তোমরা ক্ষমাশীল হয়ে যাও, তোমরা ক্ষমাশীল হয়ে যাও, তোমরা দয়াবান হয়ে যাও। এ আব্বা জানেরা, দাদা বন্ধু, আমার মা বোন, আপনাকে বলি, আপনার সঙ্গে আপনার পড়োশি খুব ঝগড়া করে, মা বোন আপনার যার সঙ্গে আপনার খুব মারামারি হয়, ও আল্লাহর বান্দা আপনাদের বন্ধুর সঙ্গে আপনাদের খুব ঝামেলা হয়ে গেছে, আপনি ক্ষমা করতে পেরেছেন? যদি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে এত সম্মান দিবে, এত দাম দিবে যে আপনাকে আমি বুঝাতে পারবো না। আপনি বলে মৌলভী সাহেব আমি তো এরকম ক্ষমা অনেক মানুষকে করেছি, আমার দাম বেড়েছে কই আমি বুঝতে পারছি না। দেখুন গো, এমন একটা লোকের কথা আপনার সামনে বলবো, এমন একটা লোকের প্রচার আপনার সামনে করব, মানুষকে ক্ষমা করে দিয়ে কি পেয়েছেন সেটা আপনাকে বুঝতে হবে। যে মানুষেরা মানুষকে ক্ষমা করে দিতে পারে, কোন একটা ভুল হয়ে গেছে, যার জন্য মন থেকে বলুন যাক যা হয়েছে হয়েছে, এটা আমার লেখা ছিল কপালে, ওকে মাফ করে দিলাম। এই কথা যদি আপনি বলে দিতে পারেন তো আপনি কত বড় মহৎ মানুষ। দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে কতবার মার খেয়েছেন হিসাব আছে বাবা? কিছু গুনতির জায়গা আছে, কিছু বুঝাবার মতো জায়গা আছে। নবীজি মক্কাতে কত বছর সময় কাটিয়েছিলেন বলা যাবে? কত? উত্তরটা হয়নি। মক্কাতে কতদিন, মদিনায় কতদিন, এই হিসাবটা জানেন না? আমি আজকে বলবই না। এতবার ওয়াজ শোনার পরেও যদি আপনি নবী মোহাম্মদকে নিয়ে আলোচনা না করেন, জীবনে সেটিং না করেন, আরে নবী মোহাম্মদ কত বছর মক্কাতে প্রচার করলেন, তারপরে হিজরত করে চলে গেলেন মদিনাতে, বাকি জিন্দেগি কততে নবুয়ত পেলেন, এই গল্প আপনারা জানবেন না। যদি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোকে নামাজ রোজার কিছু প্রশ্ন ধরবে, খালি এটি কহ তুই জান্নাত চলে যাবে, তাহলে তো আটকে গেলাম বাপ। জি জি, মক্কার মদিনাতে 23 বছর জীবন কাটিয়েছে। আর কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40। তাহলে কতটি হলো? 63 বছর জিন্দেগি পার করে নবীজি মরছেন। এই 63 বছরের হিসাব যদি আপনাকে টেনে বলা যায়, 63 বছরেও জালসা শেষ হবে। নবীজির জীবনে 63 বছরের গল্প যদি আপনার কাছে কিছু কিছু করে আলোচনা করা যায়, 63 বছরেও গল্প শেষ হবে না। নবী মোহাম্মদ আপনাকে কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন আমি দয়াবান, আমার নাম গাফুর। হে নবী মোহাম্মদ, তোমাকে আমি দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। দেখুন পুরনো ওয়াজ আপনাকে মনে করে দিব না, আবার প্রয়োজন আবার মনে করে দিতে হয়। আল্লাহর বান্দা নবীজি কেমন করে মানুষকে ক্ষমা করেছেন আপনি পারবেন কিনা দেখুন তো। আপনি নবী মোহাম্মদের অনুসারী হতে পারছেন কিনা দেখুন তো। ক্ষমা করলে আপনার সম্মান, ক্ষমা করলে আপনার দাম। কি করে? ও আল্লাহর বান্দা, মানে এটা কি দেখেন তো রুমাল। আল্লাহর বান্দা নবী মোহাম্মদ নামাজ পড়ছেন কাবাতে, দেখেন দেখেন দেখেন, উদবার বেটা, কেউ বলছেন নামটা ভুলে গেলাম, মতিমের ছেলে, নবী মোহাম্মদ নামাজ পড়ছেন। নামাজের অবস্থাতে নবীকে মাপলাট দিয়ে, বাবা মাপলাট
কিংবা কোনো কাপড় দিয়ে নবীর গলাতে ধরেছে টেনে। দেখেন এত দামি মানুষ, যে লোকটা কারো কোনোদিন একটা বকরিকে জোরে আওয়াজ করে হাঁকিয়ে দেয়নি, কারো মুরগি একটা ঢোয়া ছুঁড়েও মারেনি, মানুষ তো দূরের কথা, সেই লোকটার গলাতে কাপড় পেঁচে দিয়ে কাবার ঘরে খালি ঘোরাচ্ছে। বন্ধুরে আমার, মনটা যেন বড় আবেগের সাথে বলতে আরম্ভ করলাম, দয়া কাকে বলে, ক্ষমা কাকে বলে। আপনাকে এই কথা বোঝাবার জন্য মনটাকে একটু নরম করে বুঝুন রে আব্বা। নবী মুহাম্মদ এত দামি মানুষ, এত সম্মান, মানুষকে বিপদের হাত থেকে বাঁচার জন্য জীবন পর্যন্ত দিতে বাধ্য আছে। সব সুখকে বিসর্জন দিয়েছেন। নবী মুহাম্মদকে বলেছে, নবী গো, আপনি যদি ইসলামের প্রচার বন্ধ করে দেন তো মক্কার যত সুন্দরী মেয়ে আছে তাদের ভিতরে একটা সুন্দরী মেয়ে আপনার জন্য, আর যত টাকা পয়সার প্রয়োজন আছে আমরা আপনাকে টাকা পয়সা দিয়ে বড় লোক বানিয়ে দেব, শুধু আপনি ইসলামের প্রচারটা বন্ধ করে দেবেন। এত অফার পাওয়ার পরে, এত দাম পাওয়ার পরে বন্ধুরে, নবী মুহাম্মদ জীবনে কতটা কষ্ট করেছেন একদিনের গল্প আপনাকে বলি। নামাজের ভিতরে নামাজ পড়তে আরম্ভ করেছেন, মসজিদের ভিতরে। বন্ধুরে আমার, এক বেঈমান মুতিমের ছেলে বুড়ো একটা কাপড় নিয়ে নবী মুহাম্মদের গলাতে ধরেছে। বন্ধু নামাজের হালাত থেকে তুলে নিয়েছে। যেরকম কোনো মানুষের গলাতে গামছা লাগিয়ে টানলে যেরকম একটা নোংরা পরিস্থিতি তৈরি হয়, কষ্ট অনুভব করে, নবীকে যেন টানছে, ছেঁচড়াচেঁচি করছে। আর নবী মুহাম্মদকে বাঁচাবার জন্য কেউ সাইড থেকে আসে না। বুড়ো একটা মারাত্মক সময় চলে যাচ্ছে। বন্ধুরে আমার, যে লোকটা এত দামি, যে লোকটা এত মহান, যে লোকটা এত ভালো, যে লোকটা মানুষকে কোনোদিন খারাপ করে কথা বলেনি, চোখ দেখে কথা বলেনি, সেই লোকটাকে অপমান করে গলাতে গামছা লাগিয়ে ছেঁচড়া ছেঁচড়ি করছে, টানাটানি করছে। আর সব বেঈমানেরা দূর থেকে লক্ষ লক্ষ করে দেখে আসি। কিন্তু বন্ধুরা আমার, ওই মানুষগুলোর ভিতরে কিছু কিছু মানুষ এমন ছিল, সেই লোকগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এই লোকটাকে কেন এভাবে মারা হচ্ছে, অন্যায় করা হচ্ছে? এই লোকটা তো কারো ক্ষতি করেনি, এই লোকটা তো কারো বেটি কিনে পালিয়ে যায়নি, এই লোকটা তো কাউকে মার্ডার করেনি। কিন্তু যে সমস্ত লোকদের চোখ দিয়ে পানি পড়ছে, ওই সমস্ত লোকেরা প্রতিবাদ করতে পারে না। যারা এই অন্যায়টা করছে তারা বড় লোক, তারা সম্মানী লোক, তারা নেতা কোয়ালিটির লোক, ওদের নেতৃত্বে গোটা মক্কা চলাচল করে। আর তাদের সামনে কে বাধা দিতে যাবে? পারে না। নবী মুহাম্মদের গলাটা চিপতে চিপতে এমন করে চিপে দিয়েছে, বিশ্ব নবীর কাছে উঠে গিয়েছে, নবীজির জানটা যেন বেরিয়ে যাবে। বন্ধুরে আমার, দূর থেকে লক্ষ্য করে দেখছেন আবু বকর সিদ্দিক। বন্ধুরে, লোকের ভিতর থেকে ফাটতে 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 লোককে ফিট থেকে পার করতে 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 হযরত আবু বকর নবী মুহাম্মদকে জড়িয়ে ধরে বলছেন, এই লোকেরা, এই লোকটা ইসলামের দাওয়াত দিয়েছে বলে, এই লোকটা তোমাদেরকে সৎ পথ দেখিয়েছে বলে, এই লোকটাকে তোমরা কি মার্ডার করে দিবে, মেরে শেষ করে দেবে? এই লোকটা শুধু একটাই কথা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার কারণে এত সুন্দর লোকটাকে, যে লোকটাকে তোমরা আলামিনের টাইটেল দিয়েছ, পরিচয় দিয়েছ, এই লোকটা এমন কি ক্ষতি করেছে, এই জন্য কি তোমরা মেরে দিবে? যখন আবু বকর সিদ্দিক সব লোককে ফেলে দিয়ে পিছনে এসে বিশ্ব নবীকে ধরে নিয়েছেন, গলাটাকে হালকা করে দিয়েছেন, কোনো মতো বাঁচাতে পেরেছেন। লোকের সামনে যখন আবু বকর প্রতিবাদ শুরু করেছে, বন্ধুরে, সেদিন আবু বকরকে যে মার দিয়েছে, যে কষ্ট বেঈমানেরা দিয়েছে, আবু বকর সিদ্দিক 2 দিন পর্যন্ত তার জ্ঞান হারা হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারে না। হে বন্ধু বল, আবু বকর সিদ্দিক যেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীর সম্পর্কে আর কোনো জ্ঞান নাই, নবীকে মার বাদ দিয়ে দিয়েছে। নবীকে মার বাদ দিয়ে আবু বকর সিদ্দিককে মারতে 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 অজ্ঞান করে দেওয়া হলো। এই আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শুনে যান, নবীর জীবনটা একটু আশ্বাস পেয়ে গেল, নবীজি তো বেঁচে ফিরে চলে গেলেন। আবু বকরের পরিস্থিতি আপনাকে বলে যায়, সময়টা পার হয়ে যায়। বন্ধুরে আমার, হযরত আবু বকর যখন সময় জ্ঞান হারা থেকে যখন জ্ঞান ফিরে পাচ্ছেন, বিকাল 3:30 4টার সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর তার বাড়ির পরিবার তার মুখে জল ছিটিয়ে ছিটিয়ে ডাক্তারের পরিষেবা দিয়ে আবু বকরের যখন জ্ঞানটা ফিরে আসে, হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরল। আর সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, আমার দিকে লক্ষ্য করিও না, আমার দিকে খেয়াল রাখিও না, আমার কানে খবর দাও, আমার কানে আওয়াজ দাও, আমি যার জন্য এত মার খেয়েছি ওই লোকটার কেমন
এমন পরিস্থিতি, এই খবরটা আমার কানে তোমরা শুনিয়ে দাও। বন্ধুরে আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ রে, নবীর জন্য মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেলেন, নবীজিকে কত কষ্ট দিলেন। আপনার কাছে আমার প্রশ্ন জানার বিষয়, যে লোকটাকে এত সম্মান আল্লাহ দিয়েছে, গ্রামের লোকরা দিতে চেয়েছিল টাকা পয়সা, সুন্দরী মানুষ, যে লোকটা আপনার জন্য আমার জন্য জিন্দগির সব বিসর্জন দিয়েছে, জিন্দগির ভালোবাসাকে শেষ করে দিয়েছে, এই লোকটাকে মারতে 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 বেঈমানরা কাবু করে তুলেছে। তার বন্ধু আবু বকরকে মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী নামাজ পড়তে আরম্ভ করেছেন কাবা গৃহে। নামাজ চলে যায় চলে যায় বন্ধুরে আমার, যখন নামাজ পড়তে পড়তে নবীজি সিজদায় চলে যায়, উমাইয়া ইবনে খালদ, আবু লাহাব, এরা কোন কোন লোককে বলছে, এ লোকেরা আজকে মুহাম্মদের সঙ্গে একটা বেয়াদবি করা হবে, অন্যায় করা হবে। কি অন্যায় করা হবে বলে দাও? বলে নবী মুহাম্মদ যখনই সিজদাতে যাবে তখন একটা উটির ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দিতে হবে, যেন মুহাম্মদ সিজদা থেকে না উঠতে পারে। বন্ধুরে আমার, বিশ্বনবী রুকু থেকে সিজদা, যখনই সিজদায় চলে গেছেন, আর হঠাৎ করে বেঈমানরা উটের ভুঁড়ি জমা করে রেখেছে, নবী মুহাম্মদের উপরে চাপিয়ে দিয়েছেন। বন্ধু, বিশ্বনবী চাপা পড়ে গেলেন। নোংরা একটা উটের ভুঁড়ি নবী মুহাম্মদের উপরে যখন চাপিয়ে দেওয়া, দম বন্ধ হয়ে আসছে, নবী যে উঠতে পারছেন না। হে বন্ধু বর, নবী মুহাম্মদকে বাঁচাবার জন্য কেউ আসে না, কেউ তো নাই, কেউ সাড়া দিতে পারছে না। যদি কেউ গরিব মানুষেরা মনটা চায়, কিন্তু বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই বেঈমানদের সামনে। সময় পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। কেউ গিয়ে মা ফাতেমাকে বলছে, এই বেটি ফাতেমা, তোমার আব্বার গায়ের ওপরে সিজদার হালাতে বেঈমানেরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ছোট্ট বেটি ফাতেমা, কি বাবারে আপনাকে বলা যায়, যার বেটা নাই যার বেটি আছে। এখানে একটু পার্থক্য বুঝে নেবেন। বেটারা যদি থাকতো তো বেটারা প্রতিবাদ শুরু করতে পারতো, কিন্তু প্রতিবাদ করতে পারছে না। মা ফাতেমা কচি মেয়ে, ছোট মেয়ে, নিরুপায় হয়ে গেলেন। কি করব কি করব, দৌড়তে দৌড়তে বাপের কাছে যাচ্ছেন। বাপ সিজদাতে পড়ে আছে, আর আব্বার উপরে যেন একটা বড় উটির ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে। বন্ধুরে আমার, মা ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। কাকাকে ডাকবো না, দাদুকে ডাকবো না, মামাকে ডাকবো, আমার আব্বা যে বিপদে পড়ে গেছে, কেমন করে বাঁচাবো? বন্ধুরে আমার, মা ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা গিয়ে ভুঁড়িটা ঠেলতে চাইছেন, পারছে না, হতবাক হয়ে গেলে। হে বন্ধু বরাবর, আপনাকে কি ইতিহাস শুনলে আপনার মনটা নরম হবে জানি না। বিশ্বনবীর বেটি ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। বড় মানুষগুলোকে আবেদন করে ডাকছে, বাবা আমার বাপকে একটু শান্তি দাও, আমার বাপকে একটু বাঁচিয়ে দাও, ফুড়িটা সরিয়ে দাও। কেউ কিন্তু সাড়া দিতে পারছে না। ছোট্ট মেয়েটার চেষ্টা করছে। অনেক খুনের গতি পার হয়ে গেল। বন্ধুরে আমার, বিশ্বনবীর সহযোগিতা, এবার ছোট্ট বেটি ফাতেমার সহযোগিতাতে ভুঁড়িটা উল্টে পড়ে গেল। বাবাকে নিয়ে চলে আসলো। নোংরা পরিস্থিতি, টানতে টানতে বিশ্বনবীর বেটিগুলো লাড়ছে, চোখ করে বলছে, আব্বা তুমি যে কষ্টটা পেয়েছো, আব্বা তুমি করে একবার দোয়া করছো না? তুমি যদি একবার আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ এদের জন্য বুলডোজার পাঠিয়ে দিবে, এদেরকে ধ্বংস করে দিবে। আব্বা তুমি করে একবার দোয়া করছো না? মা ফাতেমা ছোট্ট মেয়ে কচি মুখে আব্বাকে প্রশ্নগুলো করছে। আব্বা বলছে, বেটি রে, আমি যে এই জন্য করতে পারবো না, এখন যদি আমি দোয়া করে দিই, হে কলিজার টুকরো ফাতেমা, আমার আল্লাহ আমার জন্য স্পেশাল ফোর্স পাঠিয়ে দিবে, গোটা মক্কাকে ধ্বংস করে দেবে। কিন্তু আমি যে পারবো না, আমাকে যে রহমত করে পাঠিয়েছে, আমাকে যে আল্লাহ শান্তির মাত্রা দিয়ে পাঠিয়েছে, আমি তো সেরকম মানুষ না। এই বেটি ফাতেমা, আমি তাদের জন্য বদদোয়া করতে পারবো না। বিশ্বনবী মার খেয়ে এত কষ্ট পাওয়ার পরে বাড়ি আসলেন, পরিষ্কার পরিস্থিতি হয়ে গেল। বন্ধুরে আমার, বিশ্বনবী এমন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ আমি যদি তাদের জন্য বদদোয়া করে দিই, সঙ্গে সঙ্গে তুমি বাহিনী পাঠিয়ে দেবে, কিন্তু আমি বদদোয়া তাদের জন্য করব না। আমার একটাই দোয়া থাকবে, এদেরকে তুমি সোজা পথের মানুষ বানাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ এদেরকে সোজা পথে তুমি মানুষ বানাও। আমাকে মেরেছে, অপমান করেছে, মুখে থুক চালিয়ে দিচ্ছে, আমার কোনো দুঃখ নাই। বন্ধু, বিশ্বনবীর রাস্তা দিয়ে হাঁটছেন, নবীকে ডাকছেন, হ্যাঁ নবী শোনো। নবীজি এসেছেন, নবীর মুখে মুখ ভরে থুতু দিয়ে দিচ্ছে। হাজার হাজার দর্শক, কেউ বাধা দেয় না। নবীজি অপমান হলেন,
কষ্ট পেলেন, বুকে বড় আঘাত পেলেন। নবীজি বলছেন আল্লাহ এই অপমানটা আমি সহ্য করতে পারলাম না। নবীজি একটা দোয়া করেছেন, নবীজির একটা দোয়া গোটা পৃথিবী ধ্বংসের জন্য প্রযোজ্য। ও বন্ধু, অথচ বিশ্বনবী দোয়া করছেন না, তার কারণ নবীজিকে রহমত করে দয়াবান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। দেখুন না, নবীজিকে ডাকলেন, মুখে থুতু দিয়ে দিলেন, নবী থুতুগুলোকে মুছছেন আর আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ আমাকে এত অপমান, আমাকে এত কষ্ট, আমার একটাই দোষ, তুমি এক, তুমি ওয়াহাদাই লা শারীকা লা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি এই পরিচয় দিয়েছি, তার জন্য আমার সঙ্গে এত বেয়াদবি। হে রব, আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, আমি কোনোদিন মানুষের জন্য বদদোয়া করিনি, আমাকে যে অপমানটা করেছে, হে রব তুমি তাকে, তোমার যে কুকুরগুলো আছে, কুত্তাগুলো আছে, এই কুত্তাগুলোর ভিতর থেকে একটা কুত্তাকে দিয়ে এর বিচারটা তুমি করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করেছেন। বন্ধু, যখনই দোয়া করা, কিছুদিন পূর্বের ঘটনা, অনেক লম্বা ঘটনা, আপনাকে কেটে শুধু বুঝাচ্ছি। বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহ তোমার হাজার হাজার কুকুর আছে, যে লোকটা এত মানুষের সামনে অপমান করলো, থুক দিল, আল্লাহ তুমি এর বিচারটা করিও। এই দোয়াটা যখনই করা, কিছুদিন পরে সেই লোকটা বিদেশে ব্যবসা করতে গেছে। নবীজির দোয়াটা কত কার্যকর। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দারে, হার হালাতে তুমি আমাকে ডাকো, বিপদে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দানে, যখনই তুমি আমাকে ডাকবে আমার রহমত যেতে দেরি হবে না, হবে না, হবে না। নবীজি যখনই দোয়া করা, কি বিচার পাওয়া গেল, কি হয়ে গেল? যে লোকটা নবীজিকে থুতু দিয়েছিল, ব্যবসা করতে গেল, ওই লোকটা ব্যবসা করতে গিয়ে দেখছে 2-3টা কুত্তা বাবা তাকে ফলো করছে। প্রমাণ আছে, বাঘ নাজি মাওলানা, বাঘের প্রমাণ আছে। আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, লোকটাকে সবাই ঘিরে বলল ও বাবু তুমি এত ভয় করছো, কারণটা কি? বলে আমার একটা বড় ভয় লাগছে, আমি মক্কার জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছি, অপদস্থ করেছি, আর সে একদিন দোয়া করেছে হাজার হাজার কুত্তার ভিতরে আল্লাহ একটা কুত্তা দিয়ে আমার বিচার চেয়েছে, আমার মনে হচ্ছে এই বাঘটা আমাকে খেয়ে ফেলবে। ও মানুষরা তোমরা আমাকে বাঁচাও, ছটপট করছে, ছটপট করছে, আমাকে বাঁচাও। মানুষগুলো বললো বাবু ভয় করিস না, আমরা 50 জন লোক আছি, আমরা সবাই বাইরে শুইব, বাইরে থাকবা, তুমি মাঝখানে ঘুমাও। সবাই বাইরে শুয়ে গেল, আর সেই বেঈমানটা মাঝখানে শুতলো, মিডিলে শুতলো। আল্লাহ বলছেন বান্দা ধারে, মিডিলে, সাইডে কোনো বক্তব্য নাই। নবী মুহাম্মদ একদিন দোয়া করেছে আর একদিন সাজা তোমরা পেয়ে যাবে। হে আল্লাহর বান্দা তুমি শুনে নাও, নবী মুহাম্মদ তুমি দোয়া করেছো, সঙ্গে সঙ্গে ঘটিয়ে দিতে পেরেছি রে বান্দা, তুমি দেখে নাও। হে বন্ধু মুহাম্মদ চিন্তা করিও না, অপমানের প্রতিশোধ আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব না, তোমার উম্মতের কাছ থেকে গ্রহণ করে নেব। আমার বন্ধুরে আমার, লোকটা মিডিলে শুয়েছে আর বাঘটা চতুর্দিকে চক্কর মারছে, ভয়ে থরথর করে কাঁপাটা বন্ধ হয়ে গেল। রাত গভীর হয়ে গেল, সব মানুষ ঘুমিয়ে গেল। আর এতগুলো মানুষকে ফাটতে 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 এসে যেই লোকটা নবী মুহাম্মদকে থুতু দিয়েছিল, সে লোক তার মাথাকে আর ধরকে বাঘটা আলাদা করে রেখে চলে গেল। বন্ধুরা আমার, ঘুম ভেঙে গেল, পরিস্থিতি লক্ষ্য করে গেল এই লোকটা এত ভয় করছিল, সবার মুখে মুখে খবর হয়ে গেল নবী মুহাম্মদ যা বলে সত্য বলে। এই লোকটা এত দামি, এত ভালো মানুষ, একটাই দোয়া করেছে আর যার জন্য তার গলাটা আলাদা করা হয়ে গেছে। বন্ধুরে আমার, নবী যদি এই বেঈমানদের জন্য দোয়া করতো তো সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত, কিন্তু নবীজি দোয়া করেননি। কেন দোয়া করেন? এটার কারণে আমি এই লোকগুলোর জন্য যদি একবার দোয়া করে দিই, আল্লাহ আমার সম্পক্ষ থেকে নিয়ে হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু আমি যদি ধৈর্য ধরে নিই, আমার এই মানুষগুলো আমাকে আজকে মানলো না, কালকে কোনো দিন মেনে নিতে পারে, এজন্য আমি আর এদের জন্য বদদোয়া করব না। বন্ধুরা আমার, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট পাওয়ার পর নবীজি 63 বছরের রেকর্ড যদি চেক করা যায়, বিশ্বনবী কোনোদিন একটি রাত শান্তিতে ঘুম পাড়তে পারেনি। যে লোকটা এত কষ্ট পাওয়ার পর যেই দিন মক্কা জয় হয়ে গেল, মক্কার পতাকা উড়ে গেল, কোনো একদিন
সেদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, দুর্নীতি অনাচার, থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কোনো জন মহিলা একা পথে হেঁটে যাবে, কোনো মানুষ কোনো ছবি করবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বন্ধুরে, যেদিন ইসলামের পতাকা উড়ে গেল, মক্কা জয় হয়ে গেল, মুসলমান হাই আল্লাহকে আনন্দ করতে আরম্ভ করেছি, মানুষেরা আনন্দ করছে, মুসলমান পতাকা উত্তোলন করছে, আনন্দের ঝড় চলছে। এমন তো সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করছেন, শহরে ঢুকছেন, ঢোকার পরে মিম্বারে দাঁড়িয়ে সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে সামনে রেখে বলছেন, এ লোকেরা, আজকে তোমাদেরকে আমি নবী কোনো কথাই জিজ্ঞেস করবো না, উত্তর নেবা না, আজকে সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন। বন্ধুরে সাহাবারা প্রশ্ন করে বলছেন, নবী গো, আপনি সবাইকে আপনজন মনে করছেন, কিন্তু নবী এর ভিতরে লোকগুলোর ভিতরে এমন কিছু লোক আছে যারা আপনার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এমন কোন লোক আছে যে লোকগুলো আপনার গলাতে গামছা লাগিয়ে টানিয়ে বেরিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন কিছু লোক আছে আপনাকে মেরে আপনার দাঁত ভেঙে দিয়েছিল, এই লোকগুলোর ভিতরে এমন কিছু লোক আছে যারা আপনাকে কষ্টের উপরে কষ্ট দিয়েছিল, আর আপনি সবাইকে কেমন করে ক্ষমা করে দিচ্ছেন। নবীজি বলছেন, সাহাবারা রে, আমাকে রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আমাকে ভালোবাসা দেওয়া হয়েছে, আমাকে একটা রহমতের বার্তা দিয়ে বাটা হয়েছে, আমি যদি এই লোকগুলোকে ক্ষমা না করে দিই, এই লোকগুলোকে যদি মারার সিদ্ধান্ত করে নেয়, আমার তো শক্তি অনেক হয়ে গেছে, যেই লোককে ধরবো সেই লোককে জবাই করতে পারবো, কিন্তু না না না, মানুষ মেরে সমাধান হয় না, এদেরকে ক্ষমা করে দিলে সমাধান হয়। কিছু কিছু লোকেরা নবীর বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা, হাজার হাজার দর্শকের ভিতর থেকে হাজার হাজার হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলমান বাদ দিয়ে অন্য মানুষেরা নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিল। নবীজির মুখের ভাষাটা শোনে নবী সাহাবা, একবার লক্ষ্য করে দাও, এখন যদি এদেরকে ধরে ধরে আমি আলাদা করে এদেরকে সাজা দিতাম, এই লোকগুলো কালেমা পড়তো না। আমি সিদ্ধান্ত করেছি কোনো লোককে মারবো না, যার জন্য হাজার হাজার লোকেরা এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাপ, আমার পক্ষে মনে ওয়াজ করা সম্ভব নয়, ইতিহাস শুনে ইতিহাস বলে মনটা যেন আবেগে ভরে যাচ্ছে। আব্বাজান শুধু একটা কথা বলে যায়, আপনি একজন ক্ষমাশীল মানুষ হন, আপনি একটা ভালো মানুষ হন, আল্লাহর এত দয়া, নবীর এত দয়া, আপনি বুঝুন, মানুষকে ক্ষমা করে দেন। কেউ আপনার জমি ঠকিয়ে নিয়েছে, মাফ করে দেন না, আল্লাহ আপনাকে জমির ব্যবস্থা করে দিবে, আল্লাহ আপনাকে শক্তি দিয়ে দিবে। এই কথা বুঝাতে গেলে আর 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে, টাইম নেই। শুধু আপনাকে বলে যায় যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এই আল্লাহর জন্য কি তৈরি করেছেন আপনি বলুন। যেই নবী আপনার জন্য 63 বছর জিন্দেগি শেষ করে দিয়ে গেল, সেই নবীর জন্য আপনি কি ভালোবাসা রেখেছেন আপনি বলুন। একটা উত্তর নেই বাবা, উত্তর আমাদের কাছে জমা নাই। বলো না, আল্লাহকে খুশি করতে পারেনি, রাসূলকে খুশি করতে পারেনি, চেষ্টা করব আজ থেকে রাসূলকে এবং আল্লাহকে খুশি করব। বাবজান, আমার পরিস্থিতি মনে একটু আলাদা হয়ে গেছে, আমার